ভেনিস শহরে অনুষ্ঠিত 82তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অরিজন্তি বিভাগে সেরা চলচ্চিত্র পরিচালকের সম্মানে সম্মানিত হলেন আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে উঠে আসা আমাদের ঘরের মেয়ে অনুপর্ণা রায়। সত্যি এটা আমাদের খুবই গর্বের বিষয়। আর যে চলচ্চিত্রের জন্য তিনি এই সেরা সম্মানে সম্মানিত হলেন সেই চলচ্চিত্রের নাম হচ্ছে দ্য সংস অফ ফরগটেন ট্রিজ। এর কোনো দ্বিমত নেই, এটা আমাদের কাছে সত্যি গর্বের বিষয়। এবং তিনি মঞ্চে উঠে তার মূল্যবান বক্তৃতা রাখলেন যে Every child deserves peace, freedom, liberation, and Palestine is no exception. It's a responsibility to think for a moment, to stand beside Palestine. I might upset my country, but it doesn't matter to me anymore. Every child deserves peace, freedom, liberation, and Palestine is no exception. I might upset my country. Oh, you upset your country? But why? কেন? ভারতের জন্য তিনি দুঃখিত। অবাক করার মতো বিষয়। তার কর্ম সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু এই যে একটা বক্তব্য যে ভারতকে নিয়ে তিনি দুঃখিত, তিনি তার নিজের দেশকে নিয়ে দুঃখিত। কেন? কারণ ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে। আচ্ছা, আমার এখানে একটাই প্রশ্ন, যে তিনি বলেছেন এভরি চাইল্ড ডিজার্ভস পিস, ফ্রিডম, লিবারেশন। তো বলছি, ইসরায়েলে যে বাচ্চারা মারা গেছে, যে শিশুগুলো মারা গেছে, তারা কি চাইল্ড নয়? ইসরায়েল ছাড়ো, বাংলাদেশে কয়েকদিন আগে ধর্মীয় ইস্যুতে যে বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে, ধর্মীয় ইস্যুতে, ভালো করে শুনবেন, ধর্মীয় ইস্যুতে যে বাচ্চাগুলোর কোরআনকে অবমাননার কারণে পরবর্তীতে যেটা মিথ্যাও প্রমাণিত হয়েছে, তার কারণে যে শিশুগুলোর মৃত্যু হয়েছে বাংলাদেশে, তারা কি চাইল্ড এর আন্ডারে পড়ে না? শুধু প্যালেস্তাইনের শিশুরাই চাইল্ডের আন্ডারে পড়ে? তাদের জন্য অন্তত দুটো শব্দ খরচা করতেন। আর দুটো শব্দ ছাড়ুন, ওই প্যালেস্তাইন নামের পাশে একটু কমা দিয়ে আর একটা নাম বাংলাদেশ। ইসরায়েলেও তো কিছু শিশুর মৃত্যু হয়েছে, না হয়নি? সেই শিশুদের নামটা কি নেওয়া যেত না? ও সরি, বাংলাদেশে যে শিশুগুলোর মৃত্যু হয়েছে ওরা তো সম্ভবত হিন্দু, ভুল হয়ে গেছে, ওরা সম্ভবত চাইল্ডের আন্ডারে পড়ে না, ওরা হিন্দু। ঠিক, ওদের নাম নেওয়া যেত না, হয়তো নেওয়া যেত না। নিলে মানে বিশ্বে শান্তি স্থাপন তো হবে না, না? ঠিক, বিশ্বে শান্তি স্থাপন হবে না এদের নাম নেবে। সরি, জাতির কাছে ক্ষমা চাচ্ছি।